তো মা আমাদের জন্য হলো নেহারি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছে। তো আসার পরই বের করেছে। তো আমি বললাম যে এখন বের করা লাগবে না, সকালবেলা রুটি দিয়ে খাবো না। তো সকালবেলা রুটি দিয়ে বানিয়েছে আর নেহারিটা গরম করে নিয়েছে। সকালবেলা আমরা সবাই বসে হলো রুটি দিয়ে নেহারি খাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই শেয়ার করবেন। বাবার বাড়ির প্রথম দিনের ভিডিও। তো অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নেহারি খেতে থাকি আর ফুল ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে তোমার কাছে। আমার মেয়ে না খেয়ে ঘুমাই গেছে, কেক খাইছে। তো কেক খাই ঘুমাইছে, জ্বর আইসা করছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। হ্যাঁ, তা প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটা ভিডিও। তো এখন হলো সকালবেলা নাস্তা খেয়ে আমরা বসলাম। আজকে হলো সকালের নাস্তা হয়েছে নেহারি দিয়া রুটি, ভাজিও আছে, তাল দিয়ে মুড়ি। তো তাল দিয়ে মুড়ি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। হয়েছে হলো নেহারি দিয়া রুটি খাইছি সেটা, তাই না? তো বাবার বাড়ি আইসা কেমন লাগতেছে অনুভূতিটা? সকালে ওই যে ছেলে মেয়েরা হইলো দেখেন অবস্থা, আর বৃষ্টি বৃষ্টি ভাব। কি হয়েছে ওটা দেখেন, মেঘলা আকাশ। তো এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যে কোনো মুহূর্তে হলো জোরে বৃষ্টি নামে যেতে পারে। আমাদের দুই মেয়ে হইলো ওই যে নাচতেছে আর ধোয়ার ভরা হলো জামা কাপড় মেলা। বৃষ্টি আসলে হলো সেগুলি নিতে হবে। আম গাছ জাকি দাও, আম পারতে আম পরবো, স্যাঙ্গা পরবো দেখেন। তো এখন হলো রান্না করার জন্য নিয়ে আসছে হলো লতি, আমার বড় আপু তুইলা গাছ থেকে। আর আমার মা গেছে পাট শাক খাবো, আমি পাট শাক আনতে। তো আমি ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো পাট শাক খেত, কিন্তু এখন দেখি ভাল লাগে না, তার জন্য আর গেলাম না। গলাটা তো দেখতেছেন ঠান্ডা লেগে গেছে, ঢাকা গেছি পরে ঠান্ডা লেগে গেছে। তো আজকে হলো বাবার বাড়ি থাকবো, কালকে হলো যাব অনুষ্ঠান বাড়ি। আল্লাহ বাঁচায় রাখলে শুক্রবার থাকবো, শনিবার আবার চলে যাব। হ্যাঁ, আজকে দুপুরে কি কি রান্না আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো এখন হলো ছোট বোন লতি বাঁচতেছে, এই যে দেখেন লতি বাঁচতেছে। আর একবারে ছোট যে সে হলো আসে নাই, তার বাড়িতে হলো বিয়ে নাকি, সেই জন্য মেহমান আছে, তার জন্য আসতে পারে নাই। যে আজকে রান্না করব গরুর গোশ, একটু রাখলাম। এই যে আমার মা দেখেন অদিনে আমার জন্য নিয়েছে পাট শাক। এখন হলো গোশ কাটা হচ্ছে আর কি, সবকিছু কাটা ধুইয়া পরিষ্কার করে নিতে হবে রান্না করতে। এই যে হলো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। পাট শাক সিদ্ধ করা হয়ে গেছে, এখন হলো বাগা দিতে। কড়াইটা ধুয়ে নিলে ভালো হতো না, তো পড়াশোনা করা হলো। কুমড়া শাক বাছা হচ্ছে, এগুলিতে হলো নওলা মাছের মাথা দিয়ে, তাইলে মাছের মাথা দিয়ে হলো করা হইব বাইঙ্গা চিটা রান্না করা হইব। আর এদিকে হইলো জংলা কচুর লতি। এই কি দাম দেখা পিসা মাছ নাম নেই, ইলিশ মাছ কাটা কুটা বানানো লাগছে না, কিন্তু আলাম আলাম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হইব রসুন বাইটা। তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কুকারে বসে দেওয়া হয়েছে, টকবক করতেছে। রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন বইনে জামাই বসছে, বইনে জামাই হলো রাগ করছে, হয় না মাই আর বসন হইন না, বইনে জামাই দুধ দিয়েছে কয়া কেমনে করে আমার ডর আস না, এত বড় সাহস। আচ্ছা তুই
চাটনি দেখতে পাচ্ছেন কলা মাছ দিয়ে হলো শাকটা রান্না করা হয়েছে শাক ভাজি গরুর গোস এখানে আছে ইলিশ মাছ দিয়ে লতি এই যে আমাদের রিফাত সব ভাত খাচ্ছে সবাই খাচ্ছি ভাত আর কি পাট সাদা ভাত খেতেছি এটাকে টানছি এখন হলো সোয়ার আর মেহরুনের বার্থডে বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আপনার ডাক্তার দে হ্যাপি বার্থডে টু ইউ আমি ডাক্তার দে এই অবস্থা তো খুবই ভয়াবহ তো এই খাইতেছে এই ভিডিও কর হ্যাপি বার্থডে গেছে গুড 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 তো নানি ডাক্তার নানি ভাই কি অবস্থা মেরুনের বুদ্ধি আছে না 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 ও নো নানু দাও গাইস বাবার বাড়ির কাঁঠাল বাবার বাড়ির গাছের কাঁঠাল কাঁঠাল নাই গেল এক বছর আগে আর নাই গেছে আর আছে নাম নাম এই মেহেদি নাম নাম দুই থেকে মেয়েদের কথা এই কত মেহেদি খা তলাবি না সুন্দর করে মিষ্টি আছে না নেই ভালো কথা কয়